আমার খালেক চাঁদ মালিক চাঁদের কামাই, এই কামাই আমার আরিফ চাঁদের কামাই, এই কামাই আমার বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ানের কামাই। বেইসা খাইতাছি, আমাকে নতুনের আমদানি নাই, আর কোনো বাউল আসবে না। এক বাড়িতে বেদবি মাফ করেন, সনাতন ধর্মের একটি কথা। এক লোক আসছে, আইসা সাধু বাবা আয়, কয় মা আমারে কিছু খাইতে দেন, আমি অনাহারি। কয় ওই রাজা মশাইয়ের পুত্রবধূ রন্ধনশালায় বসে রান্না করে, সাধু বাবা গেছে একটু সেবার জন্য, কিন্তু ওই রাজা মহোদয় আবার খুব মানে পীর ফকির পছন্দ করে না। পুত্রবধূটা তো গুরু ভক্ত মানুষ, সে গুরু সেবা চায়, গুরু সেবা পাইতে চায়, গুরু সেবা করতে চায়। কইছে খবরদার খবরদার নায়েবের বেটি, একদম যেই দুয়ারদা এই সই দুয়ারদা বাইর করে দিব, এই সমস্ত ফাইজলামের বন্ডামি এই বাড়িতে চলবো না। সাধু বাবারে তো এই কথা কইতে পারে না। পুত্রবধূটা বলে, সাধু বাবা আমাগো বাড়িতে নতুনের কোনো আমদানি নাই, আমরা পুরান কামাই খাই, আপনারে আমি সাধু সেবা দিতে পারবো না। রাজা এবার চাইছে, দেখে একটা ফকির আইছে, পুত্রবধূ কি জানি এই ফকিরের সাথে কয় তুমি ফকিরের সাথে এত কি কথা বললা, কি বললা যে তুমিও হাসতেছিলা ফকিরও হাসতেছিল, খাবার চাইলো দিলা না, কিন্তু হাসতে হাসতে বের হয়ে গেল। কয় আপনি শুনলে পিতা আপনি তো রাগ হয়ে যাবেন। কয় না রাগ হব না, তুমি বলো। কয় বলছি আমাগো বাড়িতে নতুনের কোনো আমদানি নাই, আমরা পুরান কামাই খাই। আমি কথাটার ভাব অর্থ জানতে চাই। যদি জানতে চান আপনি শুই না জানি বাবা আমার বিদায় করে দিবেন, যদি দেন তো দিয়েন, কিন্তু আপনি আমার শ্বশুর মশাই, আপনি জানতে চাইছেন তাই আমি বলি। ও বাবা এই 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়ায় আসছেন, বাবা আপনি কোন কুলে আসছেন? কয় আমি মানুষ হয়ে আসছি। আপনি মানুষ হয়ে তো নাও আসতে পারতেন। নারদ মুনি সে যায় গুরুর একদিন জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে? সাধু দর্শন কি হয়? কয় যাও 1 বছর পরে তোমারে আমি এই কথাটার জবাব দিব, 1 বছর পরে পাবা। যায় দেখে যে একটা কাঠ বিড়ালি সে ডান বাম করে নারদ মুনির সামনে দিয়া যায়। নারদ রাইকা বলে, কিরে গুরু বলল যে প্রথম যার সাক্ষাৎ পাবো, প্রথম যার দর্শন পাবো সেই আমাকে জবাব দিবে, কাউরে তো পাই না, পাইলাম একটা কাঠ বিড়ালি। কাঠ বিড়ালিরে জিজ্ঞেস করো। কাঠ বিড়ালি বলতো সাধু দর্শনে কি হয়? কয় সাধু দর্শনে এই কথা শুই না, ও তো কান দিয়ে শ্রবণ করো, তো বাক শক্তি নাই, ও তো পশুকুলে এসেছে কাঠ বিড়ালি। ও ডান বাম করে নারদের পায়ের কাছে গিয়ে ওর প্রাণটা চলে গেছে। চলে গেলেন দয়াল গুরুর কাছে, যায় বলতেছে দয়াল জবাব তো পাইলাম না, পাইছিলাম একটা কাঠ বিড়ালি, এই কথা জিগাইতে সে দেহ থেকে তার প্রাণ চলে গেছে। কয় আবার 1 বছর পরে প্রথম ঘুম থেকে উঠা যার সাক্ষাৎ পাবা তারে জিজ্ঞাসা করে নিও, সে তোমার জবাবটা দিবে। দেখে একটা গোবৎস, একটা গরুর বাচ্চা জন্ম নিয়েছে। জিজ্ঞেস করলেন বলো তো সাধু দর্শনে কি হয়? গোবৎস গরুর বাচ্চাটা ডান বাম করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে নারদের পায়ের কাছে গিয়ে তার প্রাণটা চলে যায়। চলে গেলেন গুরুর কাছে, যায় কয় তুমি তো আমারে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, প্রভু শ্রীকৃষ্ণ তুমি তো আমার জাইত মারার কল বানাইছো, কথা একটা জিগাইছি জবাব দিলে দাও, না দিলে না দাও, কি এর 1 বছর করে ঘুরাও, আর যারে জিগাই সেই প্রাণ ত্যাগ করে চলে যায়। কয় আর হবে না, চলে যা, এখন থেকে আবার 1 বছর পরে যায়া প্রথম যা সাক্ষাৎ পাবি তার কাছ থেকে কথাটা জেনে নিস। দেখে একটা শিশু বাচ্চা জন্ম নিয়েছে, সবে মাত্র দুনিয়ায় এসেছে। নারদ গিয়া জিজ্ঞেস করে বলো তো বাচ্চা সাধু দর্শনে কি হয়? জবান খুলে গেল। নারদ তুমি জানো না সাধু দর্শনে কি হয়? সাধু দর্শনে মানব জীবনের মুক্তি মিলে। আমি ছিলাম কাঠবিড়ালি তোমার মতো সাধু দর্শনে, তুমি যখন আমার কাছে দর্শন দিলে তখন আমি পশুত্বকুল থেকে আমার মুক্তি হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে গোবৎস রূপে আবার আমার রুহুটা আসলো, আমি দুনিয়ায় আসলাম, তখনও এসে তোমার মতো সাধুর দর্শনই পেলাম। তোমার মতো সাধুর দর্শন পেয়ে তখন আমার পশুত্বকুল থেকে আমার মুক্তি মিলে গেল, আমি মানব মুক্তির জীবন লাভ করলাম তোমার মতো সাধু দর্শনে। এর জন্যই বলছি বাবা আপনি তো মানবকুলে নাও আসতে পারতেন, আপনি যে মানবকুলে আসছেন এটা আপনার পুরাণ কামাই। সাধু সঙ্গে
আপনার পুরান কামাই বাবা। এখন এই বাড়িতে আর কোনো সাধু সঙ্গ হয় না, সাধু সেবা দেওয়া হয় না বাবা। এর জন্য সাধু বাবারে কইছি যে আমরা পুরান কামাই খাই, আমাকে নতুনের কোনো আমদানি নাই। আমরা তো পুরান কামাই খাইতেছি। এই কামাই কার কামাই? এই কামাই আলেপ চান দরবেশের কামাই, কামাই করে দিয়েছে। এই কামাই আমার খবির চান্দের কামাই, এই কামাই আমার খালেক চান মালেক চান্দের কামাই, এই কামাই আমার আরিফ চান্দের কামাই, এই কামাই আমার বাবা মাতাল কবিরা দেওয়ানের কামাই। বেইসা খাইতেছি, আমাকে নতুনের আমদানি নাই। আর কোনো বাউল আসবে না, আসবে না কোনো বাউল, গাইবে না হাটে মাঠে গান, বলবে না ধর্মের কথা। এই পর্যন্তই শেষ। দেওয়ান বাবলি সরকার কই পাগল মন 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 মনরে দেশে আউল বাউল খাইছে মাইকেল জ্যাকসন। আপনারা থাকবেন, আপনারা আছেন, আপনাদের বিচক্ষণতা অনেক। আসলে অলি আল্লাহর গুণগান শোনার জন্য আপনারা আছেন। তাদের পীর মুরিদান বংশের আওলাদ বর্গ যারা আছে তারা আছে বলে এই গানটা বেঁচে আছে। আপনারা একটু সাবধান থাকবেন, আপনারা আপনাদের নিরিখের কাঁটা থেকে সরবেন না, পথভ্রষ্ট হবেন না। আপনারা আছেন বলেই এই দুনিয়ায় এখন পর্যন্ত এই মাটিতে জমিনে অলি আল্লাহর গুণগান, প্রিয় মুর্শিদের গুণগান, আমার নবী রাসূলের গুণগান হয়। আপনাদের চরণে প্রেম ভক্তি রইল। ছোট করে একটি গান গাচ্ছি। আমার ঘরের চাবি চাবি পরের হাতে গো, চাবি পরের হাতে গো, ঘরের চাবি চাবি বাউল শাড়ি হাতে গো, চাবি আমার তুফান সার হাতে গো, ঘরের চাবি চাবি পরের হাতে গো, চাবি বাউল শাড়ি হাতে গো, ঘরের চাবি ওরে চাবি পরের হাতে গো, চাবি ঘোকারি হাতে গো, ঘরের চাবি আপন ঘরে বোঝাই সোনা, পরে করে না দেনা, আপন ঘরে বোঝাই সোনা, পরে করে না দেনা গো। আপন ঘরে বোঝাই সোনা, পরে করে না ওরে ভাবিয়া আমি হইলা জনম কানা, ওরে আমি হইলাম জনম কানা, বাউল ছাড়িয়া আমি হইলা জনম, বান্ধব তোরে না পারলাম নিতে, বান্ধব তোরে না পারলাম নিতে, ঘরে চাবি ওরে চাবি পরের হাতে গো, চাবি আমার পরের হাতে গো, ঘরের চাবি ওরে চাবি পরে হাতে গো, চাবি বাউল চার হাতে গো, ঘরের চাবি ওরে চাবি দয়ালের হাতে গো, চাবি মুর্শিদের হাতে
হইলে দ্বার খুলিয়া দিবেন তিনি। ওরে আমার রাজি হইবে দ্বার খুলিয়া দিবে তিনি। রাজি হইলে দ্বার খুলিয়া দিবে তিনি। আমি তাহাকে কইছি মানি। তারে বাঁচাই দিলে মানি। ওরে আমি তাহারে কইছি জানি। বান্ধব আমি বেড়াই কূপ হে বাউল ছায় আমি বেড়াই কূপ হে ঘরের চাবি। ওরে চাবি পরে রে হাত এ চাবি ঘরেরই হাতে গো ঘরের চাবি। ওরে চাবি পরে রে হাতে গো চাবি দয়ালের হাতে গো ঘরের চাবি। ওরে চাবি মুর্শিদের হাতে গো চাবি ঠোকারি হাতে গো ঘরের চাবি। এই মানুষে আছে তারে বলে এই মানুষে আছে রে গো, তারে বলে মানুষ রতন রে। এই মানুষে আছে তারে বলে মানুষ আয় রে ফকির লাহালনে বলে পেটে লালন বলে জেগে সেই ধর। ফকির লালনে বলে পেটে আরে ওরে আমি বেহারাই কূপ ফেরে তারে আমি পারলাম নাচি নিতে। ফকির লাহালনে বলে পেশে ধর। লালন বলে পেলে সেই ধর। ফকির লাহালনে বলে পেশে ধর। ওরে আমি না পারলাম চি নিতে দয়ালে রে না পারলাম চি নিতে ঘরের চাবি। ওরে চাবি পরে রে হাতে গো, চাবি আমার পরের হাতে গো ঘরের চাবি। ওরে চাবি দয়ালের হাতে গো চাবি ঠোকারি হাতে গো ঘরের চাবি। ওরে চাবি মুর্শিদের হাতে গো চাবি দয়ালের হাতে গো ঘরের চাবি। ওই
রাজি হইলে তার খুলিয়া দিবে ওরে রাজি হইলে তার খুলিয়া দিবে তিনি রাজি হইলে তার খুলিয়া দিবে আমি তাহাকে বাকুই চিনি জানি আমি কারে বাকুই চিনি জানি মজিব রে তাহারে বাকুই বান্ধব চিনি মানি ওই আমি বেড়াই কূপ হে গো বান্ধব আমি বেড়াই কূপ হে গো ঘরে চাবি ওই চাবি পরে হাতে গো চাবি আমার বাউল সারে হাতে গো ঘরের চাবি ওরে আমি কেমনি খুলিব সে ঘর। ওরে আমি কেমনে খুলিব সেই ঘর আমি কেমনি খুলিব আরিফ চান্দে থেকে দুই চোখ খেতে বান্ধব তোরে দেখো দুই চোখ খেতে ঘরের চাবি চাবি আমার মাতালের হাতে গো চাবি আমার মাতালের হাতে গো ঘরের চাবি ওই চাবি পরে হাতে গো চাবি আমার ভান্ডারির হাতে গো চাবি আমার বাউল সার হাতে গো চাবি আমার বান্ধবের হাতে গো ঘরের চাবি ওরে আমার ঘরের চাবি ওরে আমার ঘরের চাবি ওরে আমার ঘরের চাবি গফুর ভাই কাশী দরবার থেকে 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। আর দেখি ওই কাগজটা দাও। হ্যাঁ, আর এক দাদা ভাই এখন তো শেষ সময় শুধু ভাব বিচ্ছেদই হবে। কি 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 কেন হইলো দেখা রে? আমার দেখা দেখি আগেই হয়ে গেছে, ওনার নতুন করে দেখার ইচ্ছা নাই কেউ রে। যা দেখার একবারে দেখা লেছি, খোদাই যেন আর না দেখায়। কি বাপ দাদার পুকুরের মাছ, পুকুর পারে লাউ গাছ মারছে রে। হ্যাঁ, একটা 500 টাকা দিয়ে গানের জন্য অনুরোধ করেছে। তাহলে এই গানটা মনে হয় ভক্তের অধীনী ভগবান। 500 টাকা দিয়ে দোয়া যেহেতু গানটা শুনতে চেয়েছেন, গানটা আবার তালিও বাজতেছে পিছের থেকে না। হ্যাঁ, এই গানটাকে গাই, তারপর ইনশাআল্লাহ ওরে আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, সোনা বন্ধু রইল বিদেশে, আমার প্রাণের বান্ধব রইল বিদেশেতে দারুণ শীতে, বান্ধব আমার রইল কোন দেশেতে? আমার পানো বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, পানো বন্ধু রইল বিদেশেতে, আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, পানোর দয়া রইল বিদেশেতে। বাপ দাদার পুকুরের মাছ ছিল
পুকুরের মাছ ছিল নাকি পুকুর পারে আবার লাউ গাছ। বাবা আমার প্রেমিক ভাবুক কবি মাতাল রাজ্জাক দেওয়ান সাহেব লিখেছেন, মানে আগের দিনে তো বাড়ির উঠান ছিল, আবার দেওয়ান বাড়ি যারা গিয়েছেন রাজ্জাক দেওয়ান সাহেবের বাড়িতে আপনারা জানেন যে একটা পুকুর ছিল, পুকুরের পরে আবার একটা জাংলা, তা দিয়ে আবার লাউ গাছও ছিল। প্রেমিক তার জল্পনা কল্পনা আর ভালোবাসার রং তুলিতে লিখেছেন কি, ওরে বাপ দাদার পুকুরের মা ছিল পুকুর পারে লাউয়ের গাছ, লাউ ধরে পৌষার মাঠেতে, হায় রে লাউ ধরে পৌষার বাগেতে, হায় ওরা লাউ ধরে পৌষার বাগেতে। আমি লাউ বেচিয়া রাখলাম করি মাতাল বন্ধু আইলে বাড়ি, লাউ বেচিয়া রাখলাম করি কাউল সাই আইলে বাড়ি, নকরাইয়া দিবে মোর না কেটে বুঝি, নকরাইয়া দিবে মোর না কেটে দারুণ শীতে, সোনা বন্ধু রইল বিদেশেতে, আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, সোনা বন্ধু রইল বিদেশে, আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, ভালো বন্ধু রইল বিদেশেতে, সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, ভালো বন্ধু রইল বিদেশেতে। পড়শিরা বানায় পিঠা নতুন চাউলের গুড়ি কোটা, দুপুর 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 করে মোর বুকেতে, হায় রে দুপুর দুপুর করে মোর বুকেতে, হায় রে ওরা দুপুর দুপুর করে মোর বুকেতে। সখীগণে বানায় পিঠা, ঘরের লোকে পড়শিরা যখন বানায় পিঠা, করে নতুন চাউলের গুড়ি গো কোটা, তাতে দুপুর দুপুর দাপুর দুপুর করে মোর বুকেতে, হায় রে দুপুর দুপুর করে মোর বুকেতে, হায় ওরা দুপুর দুপুর করে মোর বুকেতে। ওই খেজুর গাছের মিষ্টি রস জাল দিলে হয় গুড়শোর, খেজুর গাছের মিষ্টি রস জাল দিলে হয় গুড়শোর, আমার বয়স ভরা যৌবনেতে মাতাল, আমার বয়স ভরা যৌবনেতে দারুণ শীতে, সোনা বন্ধু রইল বিদেশেতে, আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, মজিব আমার রইল বিদেশেতে, আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, ভালো বন্ধু রইল বিদেশেতে, সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে, ওরা পানার দয়া রইল বিদেশেতে। লেখা শীতের দরদি ওই আমার প্রাণ বন্ধু আইতো যদি, ওরে তবে কি আর ধরতো মরার শীতে, হায় রে তবে কি আর ধরতো মরার শীতে, হায় ওরা তবে কি আর ধরতো মরার শীতে। লেখা শীতের দরদি আমার প্রাণ বন্ধু আইতো যদি, আমারে তবে কি ওই ধরতো মরার শীতের দুঃখী তাহার সময়, শীতের
দোয়া চাই, দয়া চাই, আপনারা দোয়া আশীর্বাদ করবেন। অনুরোধ ছিল গানটি গাওয়ার জন্য চেষ্টা করলাম। প্রত্যেক ভক্তের চরণে রইল ভক্তি। ভুল বেয়াদবি আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর যদি দেখা না হয়, কথা না হয়, হতে পারে এটাই জীবনের শেষ দেখা। মনে রাখবেন, ভালোবাসবেন, হৃদয়ের কোণে স্থান দিলেই সর্বোচ্চ পাওয়া হয়ে যাবে। সারা বিশ্বের মানুষ সুখী হোক, আমার আল্লাহ পাক প্রত্যেকের জায়গা থেকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আমরা জামিনের শেষ প্রহরে উপনীত, অল্প সময় আছে। আমাদের গানের ভাষায় পালা করতে গিয়ে অনেক কথা বলেছি। ভুল হওয়াই স্বাভাবিক, ভুল হয় না শয়তানের, মানুষেরই ভুল হয়। যদি ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে অধম জেনে ক্ষমা করে দেবেন। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে এবং হযরত শাহ সুফি তুফান শাহ, হযরত বাবা বাবুল শাহ রহমতুল্লাহ এবং আমাদের হামিদুদ্দিন শাহ রহমতুল্লাহ তার করকমলে তার পরিবার সদস্য যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে একটা গান অথবা দুটাও গাওয়া যেতে পারে যদি সময় থাকে। তো একটি গানের জন্য অনুরোধের জন্য বসে আছেন বিদেশ থেকে দেখার জন্য অনেকে লাইভে। হায় রে পিরিতি বুঝলাম না রীতি, কাঁদিয়া গেল আমার সারা পৃথিবী। এই গানটি শোনার জন্য অপেক্ষায় আছেন। সেই গানটি করার পর যদি সময় থাকে আরেকটি গান গাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। হায় রে পিরিতি বুঝলাম না রীতি, কাঁদিয়া গেল আমার সারাটি জীবন। বন্ধুর সাথে আমার হইল না মিলন, আমার দয়ালের সাথে হইল না মিলন। হায় রে পিরিতি বুঝলাম না রীতি, কাঁদিয়া গেল আমার সারাটি জীবন। বন্ধুর সাথে হইল না মিলন, আমার বন্ধুর সাথে হইল না মিলন। বড় আশা করে আমি বাউল সাত ভাষা বেঁধেছিলাম অপরাধে করল বন্ধু বড় আশা করে আমি বন্ধু বেঁধেছিলাম না জানি কোন অপরাধে করলো বন্ধু আমার বন্ধু হারাই এই পরায়ত্ত, বন্ধু হারাই
কাছে দেখায় এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন রে বুঝলাম না রে যে জ্বালায় আমার এই বুকের ভিতর বন্ধু আমি সহিতে পারি না দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না যে জ্বালাই আমার বুকের ভিতর তুফান বলিতে পারি না দুঃখের কথা বলতে গেলে আসে শুধু কান্না হৃদয় ভরা যে বেদনা হৃদয় ভরা যে বেদনা আমার এই হৃদয় ভরা বাউসা যে বেদনা তার কাছে শুধাই এখন বন্ধুর সাথে আমার হইল না মিলন আমার বন্ধুর সাথে হইল না মিলন হায় রে বন্ধুর সাথে হইল আমার বন্ধুর সাথে হইল প্রেমিক করিয়া এই জগতে বন্ধু যেতে হয় সুখী ভালোবেসে কর্মদোষে ওরে মা আমি দুঃখী প্রেম করিয়া এ জগতে যেতে হয় সুখী ভালোবেসে কর্মদোষে ওরে মা আমি দুঃখী
কয়ে জন্মের মতন